ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু। অল্প জায়গার মধ্যে প্রয়োজনীয় সবজি চাষের মধ্যে ঘেটকুল শাক একটি অন্যতম। নিজ হাতে চাষ করে প্রয়োজন অনুযায়ী সবজি সংগ্রহ খুবই আনন্দের বিষয়। প্রতি বছরের মতো এবারও ঘেটকুল চাষ করেছি। কিভাবে চাষটি করেছি সেটা জানতে চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি। এগুলো ঘেটকুলের কন্দ বা বীজ। একটা ছায়া জায়গায় টব দিয়ে ঢেকে রেখেছিলাম। কয়েকদিনের মধ্যে কন্দগুলো গজাতে শুরু করেছে, মাটিতে বসানোর জন্য উপযুক্ত হয়ে উঠেছে। গত বছর যে ঘেটকুল চাষ করেছিলাম তার গোড়া থেকে এগুলো পেয়েছি। এই ফলের ক্রেটে সাধারণ মাটির সঙ্গে শুধু গোবর সার ব্যবহার করে মাটি তৈরি করে নিয়েছি। 20-25 দিন আগে এই মাটিটা তৈরি করে নিয়েছিলাম। ঘেটকুল চাষের জন্য বিশেষ কোনো সারের প্রয়োজন পড়ে না, শুধুমাত্র গোবর সার ব্যবহার করলেই হয়। তবে যাদের কাছে অন্য সার আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এখানে 3টে সারিতে বীজগুলো বসিয়ে দেবো। সারিতে ড্রেনের মতো করে নিচ্ছি। এই ড্রেনের মধ্যে কন্দগুলো বসিয়ে দেব। এগুলোকে অনেকে ঘেটকুলের কন্দ, এঁটে, গেড়, ঘেটকুলের আলু, ঘেটকুলের কচু ইত্যাদি বলে। একবার চাষ করলে গাছের গোড়ায় এই কন্দগুলো তৈরি হয়। পরবর্তী বছর অটোমেটিক এগুলো থেকে গাছ তৈরি হয়। আবার এই কন্দগুলো চোখ অনুযায়ী কেটে কেটে বসাতে পারলে একটা কন্দ থেকে অনেকগুলো গাছ হয়, আলুর মতো। এবার এই দুদিকে মাটি এভাবে দুদিকের মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই মাসগুলোতে ঘেটকুল শাক চাষ করা হয়। ঘেটকুল শাক আগান বাগানের সবজি, তবে অনেক কৃষক বন্ধু বর্তমানে খুবই যত্ন সহকারে ঘেটকুল শাক চাষ করছেন। এবার আমি এই জল দিয়ে দিচ্ছি। মাটিতে অল্প ভেজা ভাব থাকতে থাকতে আবার জল দিতে হবে, আলু চাষের মতো। 20 দিন পর বেশিরভাগ কন্দ থেকে একটা করে পাতা বের হয়েছে। এখন এই পাতাগুলো খুবই নরম ও কচি। অনেকগুলো আবার এই যে অল্প পরিমাণেই বেরিয়ে আসছে। এটা 40 দিন পর গাছগুলো অনেকটা বড় হয়ে উঠেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এখনই এটা খাওয়ার জন্য সংগ্রহ করা যাবে, তবে আমি আরও কয়েকদিন পর সংগ্রহ করব। দেখুন এই পাতাগুলো কত বড় বড় হয়েছে। আর এই প্রত্যেক গাছে একটা দুটো করে ডাঁটা বড় হয়ে উঠেছে। এই যে দেখুন এই গাছটার এই ডাঁটাটা অনেকটা বড় হয়েছে। এই সময় গাছের গ্রোথ ঠিক রাখার জন্য মাঝে মাঝে লিকুইড অর্গানিক বা জৈব তরল সার ব্যবহার করতে হবে। লিকুইড অর্গানিক হিসেবে আমি সর্ষের খোল ভিজানো জল ব্যবহার করেছি। সর্ষে খোল 4-5 দিন জলে ভিজিয়ে রেখে জলের সঙ্গে মিশিয়ে হালকা করে নিয়ে সেই জল সপ্তাহে 1-2 বার ব্যবহার করলে গাছ দ্রুত বড় হয়ে ওঠে। সব গাছের ক্ষেত্রে এটা একটা মূল্যবান জৈব সার। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। আরও কিছুদিন পর, প্রায় 60 দিন হবে, দেখুন গাছের কত সুন্দর চেহারা হয়েছে। বড় পাতাগুলো আর রাখা যাবে না, এবার এগুলো খাওয়ার জন্য সংগ্রহ করতে হবে। আমি ক্যামেরাটা চারিদিকে ঘুরিয়ে দেখাবো, তার জন্য ভিডিওটা যদি বড় হয়ে যায় আশা করি আপনারা অধৈর্য হবেন না। আর কয়েকদিন ধরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পেয়ে গাছগুলো বেশ তরতাজা হয়ে উঠেছে। এবার আমি কিছু ডাঁটা ও পাতা সংগ্রহ করব। এই ঘেটকুল শাকের এই পাতাগুলো, ডাঁটিগুলো খুবই নরম হয়। একটা করে ডাঁটি ধরে হালকা করে টান দিলেই ছিঁড়ে আসে খুব সহজে। বর্ষাকালের দিনগুলোতে ঘেটকুল শাক খেতে বেশ ভালোই লাগে, আমার তো তেমন মনে হয়। গাছে যখন ফুলের কুঁড়ি দেখা যায় এইগুলো, তখন এইগুলো ছিঁড়ে ফেলে দিতে হয় ফুল ফুটে যাওয়ার আগে। বড় পাতাগুলো যত তাড়াতাড়ি সংগ্রহ করা যাবে, ছোটোগুলো তত তাড়াতাড়ি আবারও বড় হয়ে উঠবে। প্রিয় দর্শক বন্ধু, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটি কেমন লেগেছে
সেটা লাইক ও কমেন্টের মধ্যে আপনাদের মতামত জানাতে পারেন। আজকে এইগুলো সংগ্রহ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।